আর এতদিন কি করছিলাম? বহু বহু জন্ম ধরে পুরনো কায়দার জীবনে পড়েছিলাম, ইন্দ্রিয়ের খিদমত খাচ্ছিলাম। তারা যা বলছিল, মার ওর মাথায় লাঠি, আমি মারলাম। নে বোতলটা টেনে ঢক ঢক করে খা, আমি খেলাম। যা ওর সঙ্গে ঝগড়া করে আয়, আমি তাই করলাম। যা ওর সঙ্গে প্রেম ভালোবাসা করে আয়, আমি তাই করলাম। সব ইন্দ্রিয়ের ছলনা। আমি তাদের ছলনায় মত্ত হয়ে তাদের পক্ষ অবলম্বন করে আমি তাদের হুকুম তামিল করছিলাম। আমি কিন্তু আমার ভেতরে যে দেহী রূপে, প্রাণ কৃষ্ণ রূপে যে সত্য আমি আছি, তার হুকুম একবারও তামিল করিনি। সে কিন্তু বিবেক রূপে মাঝে মাঝে আমাকে বলতো, ওরে এ অন্যায় করিস না, একটু আমার কথা শোন। তোর কথা শুনবো না? আমি কি মজায় আছি, এই দেখ আমার কত টাকা, আমার ক্ষমতা কত জানিস, তোর মতন বিবেককে চূর্ণ করে দিতে পারি। এই হলো দুর্যোধন পক্ষ। কিন্তু পরিশেষে এই দুর্যোধন পক্ষ জিততে পারেনি। সেও হেরে গিয়েছিল কার কাছে? কোন পক্ষের কাছে? যে পক্ষেতে আছেন প্রাণ কৃষ্ণ, সেই পক্ষের কাছে। ওই বিপক্ষ হেরে গিয়েছিল যারা অপর। কাজে ওই যে অপর, তাকে চিনবার চেষ্টা আমাদের করতেই হবে। সে আমার ভেতরেতে মিত্র রূপে প্রবেশ করে শত্রু আচরণ করছে, এটা আমরা বুঝি না। তাই আমরা সামান্য অসুবিধা হলে রেগে চণ্ডাল হই। কেউ যদি ঈশ্বর সাধন করতে চায়, তার বিরোধিতা করি। কেউ যদি বলে আমি ঈশ্বর সাধন করব, বলে বাবা বুড়ো বয়সে কর না। আমার ছেলে ঈশ্বর সাধন করতে চায়, আমি তো বুড়ো হয়ে গেছি। বললাম বাবা আমিও তো সারা জীবন করিনি, আমি যা করিনি তুই কেন করবি বাবা, তুইও বুড়ো বয়সে কর। এই দেখ না আমার তো বুড়ো হয়েছি এখন, এখন আমার মাজা কন্ট্রোল করছে, হাঁটুতে বাত হয়েছে, আর আমার ঈশ্বর সাধন করবার ক্ষমতা নেই। তোরও যাতে সেই দুর্দশা হয়, তাই তুই আমার কথাটা শোন। এই তো বাপ ছেলের সম্পর্ক আজকাল হয়েছে। অতএব যুবক বয়সে ঈশ্বর সাধন করো না। কি করবে তাহলে? তুমি যুবক পুত্র চুরি করে, ছাঁচড়ানি করে, 2 নম্বরি করে, ঘুষ নিয়ে, যেভাবে হোক পয়সা নিয়ে এসো, আমার বুড়ো বাবা মাকে খাওয়াও, অথবা আমার ছেলে বউকে সুখে রাখার চেষ্টা করো। পাপের ভাগী তুমি হবে, কেউ তোমার ভাগ দেবে না। এখন কি করবে তুমি ভেবে দেখো। কাজে তোমার ভেতরের যে শত্রু পক্ষ, তাকে হঠাৎ, কে হঠাৎ? তোমাকেই হঠাতে হবে। আর তোমাকে তো সাহায্য করবার কেউ নেই এই জগতে, তুমি সম্পূর্ণ একা। কেন জানো? তুমি তো ভগবান, তোমার উপরে তো ভগবান নেই কেউ, কারণ তুমি তো প্রাণ কৃষ্ণ, তুমি তো আত্মা রাম, তুমি তো জগন্নাথ, তুমি তো বিশ্বনাথ। কিন্তু তুমি নিজেকে ভুলে গেছো, গিয়ে তোমার এই অনন্ত সত্তাটাকে ভুলে গিয়ে তুমি জীব ভাবাপন্ন হওয়ার দরুন ইন্দ্রিয়দের খিদমত খাটতে খাটতে তোমার দাসত্বের মনোভাব এসে গেছে। তো কাজে আমি ভগবানের দাস হয়ে সেবা করবো, এবং আমিই তো প্রভু, আমার সে প্রভু সূচক, প্রভুর যে জ্ঞাপক, এইটাকে আমার জানা যায়। এটাকে জানতে গেলে কি করতে হবে? এই যে দুটো চোখ, এই যে মন, এই যে চিন্তা ভাবনা, যেগুলো আমাকে বাইরে থেকে ছুটি নিয়ে বেড়াচ্ছে অহরহ, ওইগুলোকে গোটা দিয়ে নিজের ভেতরে ঢুকিয়ে দাও। কি করে ঢোকা?
এত সত্তা, এইটা যিনি জানেন, যার কাছ থেকে জানা যায়, তাকে আমরা বলি গুরু। তাই আমরা সেই প্রকার গুরুর কাছে আমরা শরণাপন্ন হই। হে গুরুদেব, এবার তুমি বলে দাও, আমি কি করি আমার ওই বিপক্ষীয় শত্রুপক্ষকে আমি কারারুদ্ধ করে দেব। ওরা বাইরে গিয়ে ছত্রভঙ্গ হয়ে গিয়ে ওরা খালি আমার শত্রুতা আচরণ করছে, আমি কি করে ওদের জয় করতে পারি? তখন সেই গুরুদেব কিছু যোগ কর্ম সুকৌশলম আমাদের সামনে শিখিয়ে দিলেন। আমরা মাথা নত করে তার কাছ থেকে সেই শিক্ষা লাভ করে এবং তার কথা মতো কিছু কাল সাধন করে, কঠোর তপস্যা করে, মানে হেলা ফেলা সাধন নয়, যদি সত্যিই আমি ওদের থেকে মুক্ত অবস্থা পেতে চাই, মুক্তি মানে কি? ওই যে যারা আমাকে আটকে রেখেছিল, দুর্যোধন পক্ষ, ইন্দ্রিয় রিপু, মন, চিন্তা, ভাবনা, কল্পনা, ক্রোধ, হিংসা, পরশ্রীঘাতকতা, ওদের থেকে মুক্ত হতে চায়। যখন ওদের থেকে মুক্ত হয়ে গিয়ে কোথায় গেলাম? আমার যে সর্বব্যাপিত্ব রূপী যে আমি, সেই আমাতে ফিরে এলাম, এটাই তো মুক্তি। ওদের দাসত্ব করতাম, এবার ওদের দাসত্ব থেকে মুক্ত হয়ে আমি নিজেই তখন রাজাধিরাজ হয়ে বসে গেলাম। তখন আমি বিশ্বনাথ, আমি সারা বিশ্বের অধিপতি, তখন আমি জগন্নাথ, আমি তখন এই জগতের অধিপতি। কারণ তখন আমি কি জানলাম? আমার ভেতরে যে প্রাণ কৃষ্ণ, সেই প্রাণ কৃষ্ণেরই অনন্ত সত্তা, তুমি আমি জগৎ ব্রহ্মাণ্ড সবাই একীভূত হয়ে গেছে। কিন্তু তোমরা তখন আমাকে জানতে পারলে কিনা এটা আমার প্রয়োজন নাই। তখন তোমাদের কাছে আমি অপর, কিন্তু আমার কাছে তোমরা তখন আপন। এই রকম একটা মিলিত অবস্থা এসে যায়, এটা যোগী ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। তাই যোগীর চেয়ে বড় প্রেমী, যোগীর চেয়ে বড় দয়াল এই জগতে কেউ নেই। কারণ সে তখন নিজ দেহস্থ প্রাণ এবং অনন্ত সত্তার ভিতরে যা প্রাণ, সব প্রাণকে সে এক জায়গায় জড়ো করে অনন্ত সত্তার সঙ্গে সে তখন মিলিয়ে দিতে পেরেছে। সে তখন অনন্ত সত্তাকে নিজেই অনন্ত হয়ে গেছে। যে সর্বং ব্রহ্মময়ং জগৎ, সর্বং প্রাণময়ং জগৎ, এই জ্ঞান তার কাছে তখন এসে গেছে। এই জ্ঞান লাভ করবার কথা আমাদের প্রত্যেকটা মুনি ঋষি, সমস্ত শাস্ত্র গ্রন্থ, সমস্ত মহাপুরুষরা এই জ্ঞানের কথাই বলে দিয়ে গেছেন। এমনকি যখনই যখনই ধর্মের গ্লানি হয়, তখনই স্বয়ং ভগবান এই ভারত ভূমিতে মনুষ্যরূপে অবতীর্ণ হয়ে আবার ওই আত্মজ্ঞানের কথাই বলে দিয়ে যান। আমরা যে ভুলে যাই মাঝে মাঝে, কাজে সবার একই কথা, নিজেকে জানো, সেই তুমি প্রাণ কৃষ্ণ, সেই তুমি আত্মারাম, সেই তুমি। কেন তুমি নিজেকে জানতে পারছো না সেটাও তো বোঝার আছে। আর কখন তুমি তাকে জানতে পারবে, এই দুটোর মধ্যে পার্থক্যটাই বা এটাও তো বোঝা দরকার। এই জন্য এটা জ্ঞান এবং বিজ্ঞান। সেই যে সাধন, এটা কিন্তু অবৈজ্ঞানিক নয়। যেমন তুমি 4টে রাজভোগ দিয়ে ভগবানের পুজো করলে, চোখ খুলে দেখলে যে 4টেই হয়ে গেছে, ভগবান তো একটাও নেয়নি। তুমি ভাবলে বোধহয় রাজভোগের ভেতর থেকে রসটা
শুষে খেয়ে নিয়েছে ভগবান, কিন্তু দেখবে আগে ওর ভেতরে রস হয়ে গেছে, যদি একটু খায় তো পিঁপড়ে খেয়ে গেছে, ভগবান খায়নি। আর ভগবানের কোনো খিদে নেই, তার কোনো চেষ্টা নেই, তার জন্ম নেই, মৃত্যু নেই, তার কিচ্ছু নেই। যার জন্ম মৃত্যু নেই তার আবার খিদে চেষ্টা কি আছে? খিদে চেষ্টা তোমার আমার জীবের হয়, ভগবানের হয় না। কিন্তু আমরা ভগবানকে খেলার মতন করে তাকে আবার রসগোল্লা খাওয়াই, রাজভোগ খাওয়াই। এগুলো হচ্ছে খেলা খেলা, ভগবানকে নিয়ে খেলা খেলা। যাই হোক, ওই খেলতে খেলতে যদি একটু ভগবানের দিকে মনটা যায়, এই জন্য জ্ঞানী গুণীরা আমাদের সামনে এগুলো রেখেছেন। আরে বাবা কিছু না, যদি দুটো বাতাসা দাও, মানে কিছু দাও, কেন ভগবান ভিখিরি, তিনি তোমার কাছ থেকে নেবার জন্য এসেছেন। আরে বাবা তিনি তো তোমাকে দিচ্ছেন, বাতাসাটার ভেতরেও তিনি আছেন, আবার তুমি যে তাকে দিচ্ছ তো তোমার ভেতরেও তিনি আছেন। তিনি নেই কোথায়? আজকে তিনি যখন সব, তখন তাকে আমি দেবতা কি? হ্যাঁ, কিন্তু একটা দেয়ার ছিল যেটা দিতে চাই না, জানো? সেটা হলো মন, চিন্তা, ভাবনা, কল্পনা, এ আমার লোভ, এ আমার ক্রোধ, ওগুলো আমার, ওগুলো আমি ভগবানকে দেবো না, দিলেই যত গন্ডগোল। কারণ তাহলে আমি সমাজে ঝগড়া করতে পারবো না, আমি রাগারাগি করতে পারবো না, আমার করতে পারবো না, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি এ করতে পারবো না, সেই জন্য ওগুলো আমার কাছে। আর হে ভগবান, তুমি ওই দুটো বাতাসা খাও। আবার ওই বাতাসাটাকে যখন রাজভোগটাকে দিলাম, দেওয়ার পর যখন আমি প্রসাদ রূপে গ্রহণ করছি, তখন কিন্তু আমার স্বাদ বলছে মুখের মধ্যে, ওটা কিন্তু রাজভোগ। ওই যে স্বাদ, ওটা আমার থাক, ওটা ভগবানকে দেব না। এই তো আমার ভক্তের আমার চরিত্র। এইভাবে হবে না, দিতে গেলে সব, কিন্তু কি করে দেবে জানো? বড় কঠিন, বড় কঠিন, এ দেওয়া যায় না। এ দিতে গেলে সর্বশান্ত হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তোমার সবকিছু দিলে তোমার সর্বনাশ হয়ে যাবে। তখন তুমি কি দেবে তাকে? এইগুলো দিয়ে। এবার এগুলো দেব বললে কি দেওয়া যাবে? কেন দেওয়া যাচ্ছে না? তুমি চেষ্টা করলেও পারবে না। কেন পারবে না? তুমি তার বিজ্ঞান বলছো না, সে বিজ্ঞানকে যিনি বুঝিয়ে দেন তিনি না গুরু, আর বাকি তো বলু। এবার মজা দেখো, কেন পাচ্ছি না? ওই যে প্রাণকৃষ্ণ বা সত্যিকারের আমি, বা যেটা আত্মারাম, আমি এই দেহটাকে তৈরি করে এই দেহটার ভেতরেতে একবার প্রচন্ড চঞ্চল হয়ে বসে থাকলাম। এত চঞ্চল হয়ে গেলাম যে আমার যে আর একটা অবস্থা আছে, স্থিরত্ব, সেটাকে ভুলে গেছি। যেমন আমার দুটো হাত, ডান হাতটাকে খুব নাড়াচ্ছি, আর নড়াতে নড়াতে আমি বাঁ হাতটার কথা ভুলে গেছি। এই তো আমার অবস্থা। কিন্তু বাঁ হাতটাকে থেমে আছে, এটা কথা ভুলে গেছি, ডানা খুব নড়িয়ে যাচ্ছে। তাই আমার একটা দিক আছে স্থির, আর একটা দিক আছে চঞ্চল। আর সেই চঞ্চলতার পেড়ে পড়ে আমি এমন হাবুডুবু খাচ্ছি যে আমার ওই স্থির অবস্থাটাকে ভুলে গেছি। আর এই চঞ্চল অবস্থাটাই হলো আমার জীব ভাব। আর ওই আমারই যে আর একটা স্থির অবস্থা আছে, ওটা হচ্ছে শিব ভাব। তাই শিব শুয়ে আছে, একদম বিশ্রাম নিচ্ছে। শুয়ে থাকাটা তো সবচেয়ে বড় বিশ্রামের প্রতীক। তাই প্রতীক রূপে শিব শুয়ে আছে, আর চঞ্চল রূপে মা কালী ন্যাংটা হয়ে তরোয়াল নিয়ে নেচে বেড়াচ্ছে। আমাদের দুর্দশা হয়েছে সেই গলায় মুন্ডওয়ালা, অসভ্যতার লক্ষণ। আমরা সবাই অসভ্য, ওইভাবে নেচে বেড়াচ্ছি জগৎ সংসারে। চাই চাই চাই, আর চাইতে চাইতে মাঝে মাঝে মনে মনে উঠি আসে, বাবা ভগবানকে একটু পেলে বোধ হয় ভালো হতো। কি করে পাবো? না বাবা, পাওয়াটা পরের কথা, আগে ভগবানকে একটু তেল দিই। কিভাবে তেল দেবে? যেমন বড় লোককে আমরা তেল দিই,
সেরকম ভগবানকে একটু তেল দিয়ে আছে। কি তেল দেবো? যা বাবা আজকে 10 টাকা আছে, 5 টাকা আসবো কিনা, আগে ভগবানকে তেল দিয়ে আছে। এবার দুটো গাঁদা ফুল নিয়ে, না ঠাকুর তুমি খাও, কেশু ঠাকুর খাও, কালী ঠাকুর খাও, শিব ঠাকুর খাও, শেষকালে গিয়ে আমি খাই। এ হচ্ছে তেল দেয়া ভগবান। ও তেল দেয়া ভগবান আমার দরকার নেই। আমার ভেতরে যে প্রাণ কৃষ্ণ, এবার তাকে আমি কি করে কি করব, এইটা হলো বিজ্ঞান। এই বিজ্ঞানটাকে যদি জানতে পারো, তাহলে তোমার মনুষ্য জন্ম সফল হবে। তাহলে অনন্ত জন্ম ঘুরতে থাকো, কেউ তোমাকে খাতির করবে না। কেউ নেই জগতে তোমাকে খাতির করবার মতো। তোমার বাবা পারবে না, তোমার মা পারবে না, তোমার কি পারবে না, তোমার স্বামী পারবে না, তোমার পুত্র কন্যা পারবে না, তোমার 14 গোষ্ঠী পারবে না। উপায় পারে একমাত্র কে জানে? তুমি নিজেকে নিজে পারো। তুমি সম্পূর্ণ স্বাধীন। কেন স্বাধীন? তুমি যখন জন্মেছো, তোমার সঙ্গে কি কেউ জন্মেছে? তুমি যখন মরবে, তোমার সঙ্গে কি কেউ যাবে? তাহলে জন্ম থেকে মৃত্যু, এটা পুরোটাই তুমি স্বাধীন। অতএব তুমি তো পরাধীন নয়। মাঝখানে সংসারে থাকতে গিয়ে কতগুলো ডিসিপ্লিন, শৃঙ্খলা আমাদের মানতে হয়, তাই আমরা পরাধীন হই। আর কেন পরাধীন? না, নিজের দেহরূপ কারাগারের মধ্যে চঞ্চলতার দরুন সীমাবদ্ধ হয়ে আমি পরাধীন হয়ে গেছি। আমার যে মূল প্রাণকৃষ্ণ, যেটা সত্য আমি, সে সত্য আমি স্থির। সেই স্থির আমি প্রাণের চঞ্চলতার খপ্পরে পড়ে, তার পরাধীন হয়ে তার দাসত্ব করে বেড়াচ্ছি। তাই আমি ভগবানের দাস হতে চাই। কিন্তু এ প্রাণ কৃষ্ণ, মূলত আমি তোমার দাস নই। মূলত আমি মূলত আমি প্রাণ কৃষ্ণ, মূলত আমি তো ভগবান। আমি আবার কার দাস হব? আমি তো প্রভু। সেই বোধ, সেই জ্ঞান আমার হারিয়ে গেছে। এই জ্ঞান আমাদের ফিরে পেতে হবে। তাই খুব বেশি কথা বলার দরকার নেই। এতক্ষণ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাই। কারণ বুদ্ধি সবার ভেতরে আছে। আমি এই যে প্রায় 1.5 ঘন্টা বকবক করে যাচ্ছি, আমি 10 ঘন্টায় বকবক করি, তথাপি সেই প্রাণনাথেরই কথা হবে। সেই প্রাণনাথ আপনি নিজের ভেতরে নিজেকে লক্ষ্য করে দেখুন তো, কি সুন্দর ভাবে আপনার ভেতরে সেই প্রাণকৃষ্ণ, অর্থাৎ আপনি নিজে আপনার নিজের ভেতরেতে কিভাবে খেলা করছেন, কিভাবে ছলনা করছেন আপনি নিজের সঙ্গে নিজেকে। এগুলো আমাদের ভাবতে হবে। যদি ভাবেন, তাহলে আপনার মনুষ্য জন্ম সফলতার দিকে এগোতে পারবেন। আর তাহলে পরিষ্কার কথা, এটাই আমাদের ভারতবর্ষে অনন্তকাল ধরে এই শিক্ষায় চলে আসছে। মাঝখানে একে ডাকো তাকে ডাকো, ডাকাডাকি, চেঁচামেচি, কান্নাকাটি, ভগবানকে ডাকার নাকি এইগুলো পদ্ধতি। আমরা সরে গেলাম সত্যকার ভগবানকে চলার পথ থেকে, আমরা সরে গেছি। আমাদের ভুল শিক্ষা দেওয়া হয়েছিল, এবার সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কাকে বেরোতে হবে? আপনি নিজে বেরোবার চেষ্টা করুন, তাহলে কি হবে? আপনার ভালো হবে। কি ভালো হবে? দ্বন্দ্ব আমি জানি না, কি পাবেন আমি জানি না, তবে কি ভালো হবে জানেন? একটা কথা বলতে পারি, আপনার ছুটি হবে। কিসের থেকে ছুটি হবে? ওই যে ইন্দ্রিয়দের খিদমত খাচ্ছেন, দাসত্ব, সেই দাসত্ব থেকে আপনি মুক্ত হবেন।
এটা আমি বলতে পারি। আর কি ভালো হবে আমি জানি না আপনার, আপনি ধনী হবেন না গরিব হবেন ওটা আপনার ব্যাপার, আমার জানার দরকার নেই। কিন্তু আপনার ভেতরে যে ইন্দ্রিয়গুলো শত্রুপক্ষ আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যারা আপনাকে অক্টোপাসের মতো বেঁধে রেখে দিয়েছে, তাদের ছলনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার ছুটি হবে। আর ছুটি হলে কি হবে? আর আপনার জন্ম হবে না। জন্ম না হলে কি হবে? মৃত্যু হবে না। আর কি হবে না? রোগ, শোক, জরা, ব্যাধি। বাবারে কি পেটে কষ্ট, শরীর তো জরা জীর্ণ হয়ে গেছে, কি যুবক তেজি আমি ছিলাম, আর আজকে আমি কি হয়ে গেছি, এগুলো আর আসবে না। আপনার 20-25 বছর বয়সের একটা ছবিকে আজকে বের করে দেখুন তো, আপনার 80 বছর বয়সে 70 বছর বয়সের ছবিটার সঙ্গে মেলান, আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না। আপনার দেহের এত পরিবর্তন হয়ে গেছে, সেই পরিবর্তন আর হবে না। এইটুকু উপকার হবে আপনাকে আমি বলতে পারি। আর এইটাই হচ্ছে চরমতম উপকার। এই উপকারের কথাই সমস্ত শাস্ত্রে, সমস্ত যোগী মহাত্মারা, এমনকি স্বয়ং ভগবান মনুষ্যরূপে আবির্ভূত হয়ে এই উপকারের কথাই আমাদের কাছে বলে গেছেন। কাজে আগামী দিনে আপনারা কোন পথে চলবেন এটা আপনাদের উপরে নির্ভর করে। অতএব আজকে আর বেশি রাত্রি না করে আবার আগামীকাল আমরা এখানে বসবো। আপনাদের যাদের ভালো লাগে আপনারা আসবেন। এখানে ডাকা ডাকির ব্যাপার নেই। কেন ডাকতে যাব না? না, তেল লাগালাগির ব্যাপার না। আপনাকে আমিও তেল লাগাবো না, আমাকে আপনিও তেল লাগাবেন না। আপনার ভেতরের প্রাণ কৃষ্ণকে, আত্মারামকে জানবার চেষ্টা আপনাকেই করতে হবে। যদি করেন ভালো, না করেন আপনার যা কিছু করতে পারেন। কাজে আপনি কাকে তেল লাগাবেন? আমি বা কাকে তেল লাগাবো? কাজে ওসবের প্রশ্ন নেই। যদি ভালো লাগে আসবেন কালকে সন্ধ্যেবেলায় 6টার সময়, আবার আমরা বসবো। আর আগামীকাল আপনাদের কাছে আমার একটা বলার থাকবে, সেটা হলো এই যে আজকে আপনারা কথাগুলো শুনলেন, হয়তো কারো ভালো লেগেছে, কারো ভালো লাগেনি, কারণ বিভিন্ন রুচি সম্পন্ন মানুষ তো আমরা। কাজে এই যে ভালো লেগেছে বা লাগেনি, এই উভয় রুচি সম্পন্ন মানুষের কাছ থেকে আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন জানতে চাই। আগামীকাল ভেবে চিনতে এসে সারা রাত চিন্তা করুন, যে কোনো প্রশ্ন আমার কাছে রাখুন, যদি আমার জানা থাকে আমি উত্তর দেব। আমি এটা এই জন্য করছি যে আপনাদের যদি এতটুকু উপকারে লাগে, যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা প্রশ্ন করবেন। আমার সাধ্য মতো আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা, সেই প্রশ্নগুলো অবশ্যই ঈশ্বর বাচক হয়, অন্য কোনো বিষয়ে নয়, কোনো রাজনীতি নয়, কোনো সমাজনীতি নয়, খালি ধর্ম। আমরা ধর্মপ্রাণ মানুষ, আপনিও ধর্মপ্রাণ মানুষ। আসুন আপনার সঙ্গে আমার সঙ্গে আমাদের সবার মধ্যে দিয়ে ধর্মের আদান প্রদান করুন। ধর্ম মানে যে আমাকে ধারণ করে আছে, যে আপনাকে ধারণ করে আছে, অর্থাৎ প্রাণ। সেই প্রাণের কথা হোক, সেটাই তো ধর্ম কথা। তাই আপনারা আগামীকাল সেই ধর্ম কথা নিয়ে যার যা প্রশ্ন থাকবে আপনারা করবেন। আমার যথাসাধ্য উত্তর দিয়ে আপনাদের সন্তুষ্ট করবার চেষ্টা করব। আজকের মতন ছুটি দিন। জয় গুরুদেব, জয় যোগীরাজ। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন, কল্যাণ করুন।
1995 সালের 7ই ফেব্রুয়ারি মেদিনীপুর জেলার রামজীবনপুরে যোগাচার্য দেবের প্রথম দিনের ভাষণের পরে দ্বিতীয় দিনে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর রূপে যে ভাষণ দিয়েছিলেন তার প্রথম দিকে সামান্য অংশ রেকর্ডিং এর ত্রুটিতে নষ্ট হয়ে যায়। সেই সামান্য অংশটুকু ছাড়া বাকি প্রায় সবটাই অবিকৃত অবস্থায় দেয়া হলো। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত। তাই আমাদের এই যে দুটো চোখ, এই দুটো চোখ হচ্ছে ইন্দ্রিয় চক্ষু। এই দুটো চোখ ছাড়াও আর একটা চোখ আছে, যাকে শাস্ত্রে বলা হয় ত্রিনয়ন, জ্ঞান চক্ষু, অন্তর চক্ষু, এসব বলা হয়। আবার শাস্ত্রে বলা হয় কি চক্ষু। সেই জায়গায় আছেন তোমার প্রাণ কৃষ্ণ, আর আমি নেমে গেছি ওই নিচের দিকে অতলে পাতালে। সেখান থেকে আমি জলের মধ্যে দেখছি, মানে নিরাকার ব্রহ্মকে পেতে চাই। সেটা আমার জীবনের লক্ষ্য। তাকে লক্ষ্য করে ওই আমার ওপরের যে অপলক যে দৃষ্টি, যেটা ত্রিনয়ন, যেটা জ্ঞান চক্ষু, তাকে মৎস্যবেদ বান মানলাম। অর্থাৎ এমন প্রাণায়াম প্রাণকর্ম করলাম অন্তর্মুখী ভাবে, যেটা আমার বহির্মুখী ছিল। তাই আমি সেখানে এইটা করতে গিয়ে আমার মানব জীবনের আধখানা পার হয়ে গেছে। এটা করতে গেলে কি করতে হবে? ওই 18টি অধ্যায়, অর্থাৎ ওই যে কেষ্ট ঠাকুরের হাতে যে বাঁশির 6টা ফুটো, ওই 6 ফুটোতে ওঠা 6 ফুটোতে নামা হলো 12। এইভাবে অনন্ত 12 করতে করতে এই 12র প্রতীক দেখবেন অনেক জায়গায়। কালী মন্দিরের পাশে দ্বাদশ শিব মন্দির, সেটা আবার কেমন থাকে, এ পাশে 6টা শিব মন্দির, এ পাশে 6টা শিব। এই দ্বাদশ, অনন্ত দ্বাদশ করতে করতে শেষ 6 ওপরে গিয়ে মাঝে গেলাম। তাহলে 12 আর 6 18, এই হলো গীতার 18টি অধ্যায়। 18 দিন যুদ্ধ হয়েছিল, তার মানে ওই 18, ওই শতচক্র 18 অক্ষহীন সেনা মরেছিল। ওই তোমার ভেতরের প্রত্যেকটা চক্রে আছে এক এক অক্ষহীন সেনা, অর্থাৎ প্রবৃত্তি পক্ষের ক্ষমতা, তাদের ধ্বংস করো। সে তোমার অনন্ত ক্ষমতা তোমার ভেতরে নষ্ট করে দিয়ে গেছে, তাই তাকে ধ্বংস করে তোমার নিরিখ পক্ষে চলে যাও। কাজেই এই যে গীতার যা কিছু বাণী, এটা রথের ওপরে বসে কতদিন ধরে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই প্রশ্নের কি কোনো দরকার আছে? এটা তো আপনার আমার প্রত্যেকের জীবনের মধ্যে কথা। একটা গীতা পাঠ করতে গেলে তো 3 ঘন্টায় পাঠ করা যায়। যদি ওটা মুখে যদি ভগবান বলেন, 3 ঘন্টাতেই বলতে পারবেন। বড়জন নয়, ধীরে ধীরে বললে, বুড়ো কেষ্ট যদি হয় তাহলে ফোকলা কেষ্ট 6 ঘন্টায় বলবে, কিন্তু 18 দিন লাগবে না। তাহলে কি দাঁড়ালো? সর্বমূল্যে কি পেলাম আমরা? এই দেহরূপ রথের মধ্যে মাঝখানে নাভি তত্ত্বে বসে আছেন অর্জুন। তিনি প্রশ্ন করছেন আমার ওপরে কুতস্থরূপী ভগবান কৃষ্ণের কাছে, প্রাণ কৃষ্ণের কাছে, হে ভগবান, আমি তোমার কাছে যেতে চাই, কি করে যাব সে পথ তুমি আমাকে বলে দাও। আমি তোমার থেকে বিচ্যুত হয়ে এতখানি নিচে পাতালে চলে এসেছি। এখানে আমার প্রাণ তরঙ্গ 1 লক্ষ হয়ে গেছে। কিন্তু হে প্রাণ কৃষ্ণ, হে দেহি রূপী প্রাণনাথ,
তুমি তো নিশ্চলং ব্রহ্ম উচ্চতে, কাজী আমি যে চঞ্চল হয়ে গেছি, আমার এই চঞ্চলতার রূপ দুঃখকে ঘুচিয়ে আমার যেটা আদি অবস্থা স্থিরত্ব, সেখানে তুমি আমাকে নিয়ে যাও। এই তো আমার জীবনের একমাত্র কাম্য। আমার কি হবে যোগৈশ্বর্য দিয়ে, আমার কি হবে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করে আমাকে মন্ডা মিঠাই খেতে দাও, আমাকে দোতলা বাড়িটা করিয়ে দাও, আমাকে গাড়িটা আনিয়ে দাও, এ দিয়ে কি হবে? আমাকে মান দাও, যশ দাও, প্রতিপত্তি দাও, এ দিয়ে আমার কি হবে? ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ওগুলো জীবনের জঞ্জাল। আমার দরকার নেই বিশাল পদে প্রতিষ্ঠিত হয়ে। হে দয়াল, আমার চাই খালি তোমাকে। তোমাকে মানে নিজেকে। আমি যেটা ভুলে গেছি, আমার নিজের সত্তায় ফিরে যেতে চাই। তাই কতদিনে কৃষ্ণ এই অর্জুনকে গীতাটা বলেছিলেন, এটার কোনো দরকার পড়ে না। এই কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ অর্জুন আমার বর্তমান সাধন জীবন। আমি সেই সাধন জীবন করতে করতে আমারই ভেতরের যে প্রাণ কৃষ্ণ, তাকে আমি 18 জীবনেও পেতে পারি, আবার অনন্ত জীবনেও না পেতে পারি। যদি সাধন না করি, কোনো জীবনেই পাব না। তারই শরণাগত হয়ে, হে ভগবান, তোমার কাছে দিয়ে আমাকে নিয়ে চলো। এইটুকু আমার, এইখান থেকে এইটুকু ওটা হাত দিয়ে মারলে এর হাত হবে, দু হাত। এইটুকু যেতে পারবো না। এইটুকু যেতে গিয়ে অনন্ত জন্ম চলে যাচ্ছে, কিন্তু পাচ্ছি না, পাচ্ছি না। এর যে আর কি দুঃখ হতে পারে? তাই যোগী কি দেখে জানেন? হে ভগবান, তুমি সব জায়গায় আছো, বুঝতে পারছি। কারণ এই যে আমার সামনে আপনারা বসে আছেন, আপনারা সবাই নড়ছেন, কথা বলছেন। কার বলে আপনারা নড়ছেন বলতে পারেন? কার বলে আপনাদের ভিতরে শীত অনুভব করছেন? কেন আপনারা গরম চাদর কম্বল দিয়ে বসে আছেন? কার জন্য? কাকে কথা বাড়ছে? অনুভূতিটা আসছে কোথা থেকে? কার কাছ থেকে? আমি দেখছি আপনাদের সবার ভিতরে সেই প্রাণ কৃষ্ণ খেলা করছে। আর আপনারা ভাবছেন আমি রামবাবু, আমার কত মাতুল দেখেছে, এতে হবে না। এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য। কাজে আপনাদের ভেতরে সেই সুন্দর দৃষ্টিটা ফিরে আসুক, তাহলে আমি মনে করব এই যে এতক্ষণ আমি বকবক করলাম, আমার বলাটা সার্থক হবে। অর্থাৎ এক কথায় আপনারা সবাই আপনারই ভেতরের সেই প্রাণকৃষ্ণকে জানবার চেষ্টা করুন। এর জন্য আপনাকে একটা পয়সা খরচা নেই। আপনাকে কোনো তীর্থে যেতে হবে না, কোনো মন্দিরে গিয়ে মন্ডা মিঠাই চড়াতে হবে না, কিচ্ছু করতে হবে না। চুপচাপ নিজের ঘরের মধ্যে বসে নিজেকে জানবার চেষ্টা করুন। দেখুন, অনন্ত জ্ঞান, জ্ঞানের খনি আপনার ভেতরেতে আছে। সেই পথ আপনারা ফিরে পান, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। আপনাদের কাউকে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়, কারো বিরুদ্ধে বলাও আমার উদ্দেশ্য নয়। কাল প্রভাবে আমরা যা ভুলে গিয়েছিলাম, আমাদের সেই হারানিধি, হারানোর সম্পদ, যা আত্মজ্ঞান বলে কথিত, তাকে আমরা ফিরে পেতে চাই। বলুন, আর কার কিছু জানার আছে? একটা মানুষ যখন সাধনায় বসে, সে তো তখন দ্বৈতবাদী। একবার তাকে সংসার টানছে, আবার তার ভেতর থেকে, তার অন্তর থেকে প্রাণকৃষ্ণ টানছে। ওই যে আগে বললাম, প্রবৃত্তি পক্ষ আর নিবৃত্তি পক্ষ। প্রবৃত্তি পক্ষ তার ছলনা ছাড়বে না, এটা ঠিক কথা। আর তো শক্তি কম নয়, সেটাই তো মহামায়া, সেটাই তো পার্থিব আকর্ষণ, এটা তো সবার ভিতরেই আছে।
কাজে সে তো বলছে খবরদার শালা, সাধন করবি না, এটা একটু আগেই বলে গেল। এবার অর্জুনের মতো যদি আমরা বীর হতে পারি, ওই রকম যদি তেজি, অর্জুন তো কোথাও হারছে না, ঠিক আছে, আমি সারাদিন গাধার মতো সংসারের সবকিছু জোগাবো, যতটা সামর্থ্য আমার। কিন্তু রাত্রিবেলাটা আমার কোথায় যাবে? সারাদিন আমি সংসারের সবার খিদমত কাটবো, কিন্তু রাত্রিবেলাটা তো আমার ঘুমোবার জন্য। বাড়ির লোক সবাই শুয়ে পড়ো, আমিও দেখো তোমাদের সঙ্গেই শুলাম। একটু পরেই যখন তোমাদের নাক ডাকছে, তখন আমি উঠে ওইখানে বসে গেছি। আমার ঘুম দরকার নাই। যদি আমি জাগ্রত তেজি সাধক হই, তাহলে আমার সিদ্ধান্ত হবে অটল। আমি তখন বলবো, হে আমার গৃহবাসী, তোমরা ঘুমোতে চাও, তোমরা ঘুমো। কিন্তু আমি কি চাই? যার ঘুম পাড়ি দিয়ে ঘুমের ঘুম পাড়াইয়েছি, ওই দেখো রামপ্রসাদ বলছি। কার ঘুম? ঘুমটা আসে কার? ঘুম তো হচ্ছে প্রাণের চঞ্চল দিক থেকে উৎপন্ন। প্রাণের যেটা স্থির দিক, সেটা হচ্ছে নিদ্রা নাই। সেই যে নিদ্রা ত্যাগ রূপী অবস্থা, সেটাকেই তো বলা হয় গুড়াকেশ। তাই তো ভগবান কৃষ্ণের অপর নাম গুড়াকেশ। তিনি যে ভগবান, তার তো নিদ্রা আলস্য নাই। তাই তিনি অনন্ত শয্যায় সাপের ওপরে শুয়ে আছেন। অনন্ত শয্যা, তার মানে আকাশ বাতাস গ্রহচন্দ্র নক্ষত্র পৃথিবী লিলিকণা সবার উপরে তিনি শুয়ে আছেন। তাই হে আমার গৃহবাসী, তোমরা এখন আমাকে বাধা দিও না, এখন তোমরা আরামে ঘুমো। এবার আমার কাজ আমায় করতে দাও। তাই আমি আসনটা নিয়ে, যাতে তোমাদের ঘুমের ব্যাঘাত না হয়, তাই আমি ঘরের ওই কোণায় চলে গেলাম। ওইখানে গিয়ে চুপটি করে বসে আমার কাজ আমি সারা রাত ধরে করলাম। এই গৃহবাসী, তোমরা যখন সকালবেলায় জেগে উঠবে, তার 5 মিনিট আগে গিয়ে আমি আবার শুয়ে পড়ব। তুমি ঘুম থেকে উঠে দেখবে আমি তোমাদেরই মতন শুয়েছিলাম, শুয়ে আছি। মাঝখান থেকে আমার যা করণীয় তা আমি করেছিলাম। তোমাদের আমি ব্যাঘাত করব না। তোমাদের চাহিদা, তোমরা অনন্ত কাল ধরে খালি চাইতেই এসেছ গৃহবাসী, তোমরা চাইতে থাকো। আমার সারাদিন আমি তোমাদের জন্য গাধা। আমি তোমাদের গাধা হয়ে সারাদিন তোমাদের হুকুম তামিল করে দেওয়া, যা চাও দেওয়ার চেষ্টা করে যাবো। আর রাত্রিবেলাটা আমি আমার নিজের গাধা। দিনের বেলায় তোমাদের গাধা, আর রাত্রিবেলায় আমি আমার নিজের গাধা। যদি কোনো ক্রিয়াবান অন্তত এভাবেও যদি নিজের জীবনকে পরিচালিত করতে পারেন, তিনি ধন্য হয়ে যাবেন। কারণ একদিন সেই সাধকের জীবনে এমন অবস্থা আসবে যে তখন আর গৃহবাসী তার কাছে কিছু চাইবে না। কারণ সেদিন তারা বুঝে যাবে যে আমাদের সংসারের ভেতর থেকে এই একটি মানুষ কোন অবস্থায় চলে যাচ্ছে। লোকচক্ষুর অন্তরালে সে কি সাধনা যে করেছে ভগবান জানেন, কিন্তু তোমার জীবন ধন্য হয়ে গেছে। এইভাবে আমাদের সাধন জীবন তৈরি করা উচিত। অর্থাৎ নীরব, কাপুরুষ হলে চলবে না। অতএব সংসারের চাহিদা কেউ কোনোদিন পুরোপুরি মেটাতে পারেনি, পারবেও না। তুমি মাসে 500 টাকা রোজগার করো, তুমি ভাবছো আমি চাহিদা মেটাতে পারছি না। আবার যে 5000 টাকা রোজগার করে, সেও চাহিদা মেটাতে পারছে না। আবার যে মাসে 5 লাখ টাকা রোজগার করে, সেও চাহিদা মেটাতে পারছে না।
আর এই যে অনন্ত চাহিদা, সব জগৎবাসী তো ভিখিরি, তুমি কার চাহিদা মেটাবে? তোমার আমার সংসারের সবাই ভিখিরি, তারা খালি চাইতেই এসেছে, চাইতেই দাও তাদের, ওদের মরতে দাও, তোমার কাজ মাঝখান থেকে করে নাও। এই যদি তুমি পারো তাহলেই হবে তুমি সচেতন ক্রিয়াবান। তাহলে তোমার ওই চাইতে চাইতে পৃথিবীর জীবন হয়ে আবার মৃত্যুর কোলে ঢলে পড়বে। কোনটা চাও? সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি কি রাজ্যে বসে ক্রিয়া করবে ক্রিয়াবান? যদি করো তাহলে গুরুর কথা শোনো, কিন্তু মনে রেখো, তুমি ভাবছো যে রাতের পর রাত বসে তুমি যদি ক্রিয়া করো তোমার শরীর খারাপ হবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার শরীর খারাপ হবে না, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে। কি শুনতে হবে? তোমাকে বীর্যবান হতে হবে, তেজস্বী হতে হবে। অল্পে কাতর হলে তোমার চলবে না। স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রয়তে মহতময়াৎ। এ তোমার জীবনের মৃত্যু ভয় তোমাকে লুচিয়ে দেবে। তুমি কি চাও? তাই যোগীরাজ বলছেন, কেউ যদি ইহ জন্মে মুক্ত অবস্থা পেতে চায় তবে তাকে গুরুর আজ্ঞা মতে অবশ্য কর্ম করতে হবে। তুমি কি চাও? তুমি কি সত্যি চাও ইহ জন্মে ছুটি? তাহলে বসো। আর যদি বলো আমার 3 জন্মে ছুটি, তাহলে অল্প ব্যালেন্স। কিন্তু এর মানে এই নয় যে তুমি সংসারকে ভাসিয়ে দিয়ে কিছু করবে না, কখনই আমি তা বলছি না। সংসার যেমন আছে তেমনি থাক। ও বড় কঠিন জায়গা, ও এক চুল কাউকে খাতির করবে না। এমনকি স্ত্রী স্বামীকে খাতির করবে না, স্বামী স্ত্রীকে খাতির করবে না, মাতা পুত্রকে খাতির করবে না, যদি তুমি তার চাহিদা মতো না দিতে পারো। এমনই জায়গা, একেবারে 16 আনার মধ্যে 16 আনা, 7 খান বেশি জায়গায় এই সংসার। তথাপি আমাদের সেখানেই থাকতে হবে। কেন? এখানেই তো আমরা জন্মেছি, এখানেই আমরা মরব, এতে ছাড়বো না। কেন? চতুর আশ্রম, যেটা 4টে আশ্রমের মধ্যে তো সংসার আশ্রমই তো শ্রেষ্ঠ। এ তো সৃষ্টিকে বজায় রেখেছে। এ তো আমাকে অন্ন দিচ্ছে, পুষ্টি দিচ্ছে, আহার দিচ্ছে, সব দিচ্ছে, মায়ের কোল দিয়েছে, সব কিছু দিয়েছে, কিন্তু আমাকে কি করতে পারিনি? তুমি ছাড়বো না। এইটুকু ছোট্ট শিশু হয়ে করতে করতে এইখানে এসেছি, আর এইখানেই আমি। এই জায়গাটা কি ভগবান ছাড়া না? সংসারেও ভগবান আছে, সংসারের বাইরেও ভগবান আছে। তাহলে সংসার ক্ষেত্রে অপরাধটা কি করি? কেন একে আমি ত্যাগ করব? অতএব ক্রিয়াবান, তুমি তেজি হও। সবচেয়ে বড় কথা, যদি তুমি তেজি হতে পারো, তোমার অনন্ত ক্ষমতা তোমার হাতের মধ্যে। ঘুড়িটা তুমি অনেক ওপরে তুলে দিয়েছ, আর বিশাল সুতো দিয়ে লাটাইটা তোমার হাতে আছে। গুরু তোমাকে লাটাই দিয়ে দিয়েছে, তুমি ছাড়ো না। কত সুতো ছাড়বে? যে পাতে ডুবতে চাও, চলো, যত খুশি দেবো। আর যদি ঘুড়িটাকে আস্তে আস্তে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে আসতে চাও, তাও ক্ষমতা তোমাকে গুরু দিয়েই দিয়েছে। এই না ব্রহ্মবিদ্যা? সেই জন্য এটা ব্রহ্মবিদ্যা। তাই এই বিদ্যা পাওয়া অকুত সৌভাগ্যের কথা। বহু জন্মানি বতিতানি, বহু বহু জন্ম অতিক্রম করতে করতে কোন এক জন্মে এসে এই ব্রহ্মবিদ্যা পাওয়া যায়। এই ব্রহ্মবিদ্যা সাধন করতে করতে যদি কারো দেহত্যাগ হয়ে যায়, অকালে জীবন যদি চলে যায়, অর্থাৎ সাকসেসফুল হতে পারেনি, তাহলে তার জন্ম হবে ধীমতাঙ্গে। ওইটা বুঝি তার মধ্যে ভগবান পরিষ্কার বলে দিয়েছেন, আমার কথা নয়, ভগবানের কথা। ধীমতাঙ্গে
ধী শক্তি সম্পন্ন পিতামাতার কোলে জন্ম হবে, আর তা না হলে মদ মাতাল পিতামাতার কোলে তোমার জন্ম হবে। তারপর সেই ধী শক্তি সম্পন্ন পিতামাতার কোলে তুমি জন্মগ্রহণ করে আবার ব্রহ্মবিদ্যা তুমি দিলে। তাহলে আগে চলে গেছে একটা জন্ম, সাধন হবার পর এইবার ধী শক্তি সম্পন্ন পিতামাতার কোলে তোমার দ্বিতীয় জন্ম হলো। এই দ্বিতীয় জন্মে তুমি আবার ব্রহ্মবিদ্যা করতে লাগলে। যদি কোনো কারণে আবার তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে পরবর্তী জন্ম যোগী নাম কুলে নাম, ওই দেখো গীতা বলে দিয়েছে, সেখানে তোমার জন্ম হবে। এর জন্মালে তাহলে তিনটি জন্ম। এই যোগী নাম কুলে নাম জন্মগ্রহণ করে তুমি আবার অল্প বয়স থেকে কঠোর তপস্যা এই ব্রহ্মবিদ্যা শুরু করে দিলে। এবার তোমার তাহলে একটা কথা আমরা নিশ্চিত পেলাম, ব্রহ্মবিদ্যা পাওয়ার পর যদি কেউ এই সাধনটার ভেতরে লেগে থাকতে পারে, তবে আমার কথা নয়, ভগবান কৃষ্ণের কথা, তিনটে জন তোমার ছুটি অনিবার্য। আর তোমাকে আসতে হবে না, আর তোমাকে রোগ ভোগ করতে হবে না, আর তোমাকে জরা ব্যাধি সুখ দুঃখ হাসি কান্না সব কিছু করতে চলে যেতে পারবে। মাত্র খুব বেশি হলেও তিনটে জন। কি তুমি চাও, তোমার উপরে নির্ভর করছে। অতএব ক্রিয়াবান, তুমি এমন তেজি হও, তোমার তেজে উদ্বুদ্ধ হয়ে, তোমার সাধন নিষ্ঠায় উদ্বুদ্ধ হয়ে আরো বাকি মানুষ এই ব্রহ্মজ্ঞানের দিকে ছুটবে। তাই যোগীরাজ বলছেন, ক্রিয়াবান দেবতা। এই যে আত্মসাধন, সমস্ত দেব দেবীরাও এই আত্মসাধনাই করেন। এ আমার কথা নয়, ভগবান শ্যামাচরণের কথা। তিনি বলছেন, আমি কৃষ্ণ, আমি মহাদেব, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি আদি পুরুষ ভগবান, আমি স্বয়ং ভগবান, আমি নিরাকার ব্রহ্ম। আমার রূপ থেকেই জগতের প্রকাশ, সর্বব্যাপী আমি আছি, আমি ছাড়া এই জগতে কিছু নাই। আবার যারা ক্রিয়া করেন এই সাধনা, তাদের উদ্দেশ্যে তিনি পরিষ্কার বলছেন, ক্রিয়া যে করে আমি তার কাছে থাকি, ক্রিয়া যে করে তাকে আমি বড় ভালোবাসি, তার মতো ভালো লোক এই জগতে আর নাই। এ আমার কথা নয় ভাই, শ্রী ভগবান কৃষ্ণ শ্যামাচরণের কথা। যিনি যুগ যুগ ধরে প্রতি যুগের সন্ধিক্ষণে একবার নর শরীর ধারণ করে এই ভারত ভূমিতে আবির্ভূত হন। পিছি হও, পিঠ হও, মেরুদণ্ডটা সোজা করে বসো, এই পাগলা মাতালের কথাটা শোনো, দয়া করে ক্রিয়া করো। এগুলো কি বক্তৃতা নয়, আমি আপনাদের কাছে বক্তৃতা দিতে আসিনি, আমি আপনাদের কাছে ভালো কথা বলতে এসেছি। যদি আপনাদের এতটুকু উপকার হয়, আমি আপনাদের ভালোবাসি, আমি মানুষকে ভালোবাসি। কেন জানেন? এই জগতে একমাত্র মানুষই একমাত্র প্রাণী যে এই ব্রহ্ম সাধন করতে পারে। কেন? না, মানুষের মেরুদণ্ডটা সোজা আর মাথাটা তার ওপরে। এইরকম শরীর ছাড়া কখনো আত্মসাধন করা যায় না। তাই ভগবান তিনিও যুগে যুগে মনুষ্য শরীর নিয়েই আসেন। কেন? মানুষকে এই আত্মবিদ্যার কথা বলতে হবে। তাই মানুষ হলো ভগবানের সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি। সেই শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আমরা হিংসা ক্রোধের অনলে জ্বলে ছটপট ছটপট করছি, ওর চেয়ে আমি কি কম যাই? এই আমাদের দুর্দশা। ফেলে দিন,
অনেক জন্ম জন্ম ধরে অনেক হিংসার সেবা করেছি, অনেক অনেক অন্যায় করেছি, আর নয়। এবার হে প্রাণনা, তোমার দিকে আমাকে টেনে নাও, আর সব ভালো লাগে না। তাই কি তার প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ। বিষাদ যোগ। হে ভগবান, অনন্ত জন্ম জন্ম ধরে কত সংসার কেটেছি, কত সংসার করেছি, কত জন্ম জন্ম ধরে দেহ নিয়ে নিয়ে আসছি আর যাচ্ছি, আর ট্যাঁ ট্যাঁ করে কাঁদছি। ফাঁক করে একদিন মৃত্যুর কোলে ডলে গেলাম, মাঝখানে ছাই চাই চাই পৃথিবী সেজে গেলাম। আর কত করব প্রভু, আর সব আমার ভালো লাগে না। এই যে আমার ভালো লাগে না জগতের দিকটা, এটাই হলো বিষাদ। এইরকম মন যতক্ষণ লাভ করতে না পারছো, ততক্ষণ তোমার দ্বারাই সাধন হবে না। তাই এই চোখ দুটি বন্ধ করে নিজেকে যখন দেখি, হারিয়ে যায় আমার আমি, অবাক লাগে সে কি। যখন বিশ্ব মাঝে ঘুরে বেড়াই, বিশ্বকেই দেখি, যখন নিজের মাঝে প্রবেশ করি, বিশ্ব লাগে নাকি। হারিয়ে যাবার কথা ভেবে হারিয়ে যখন যাই, তখন নিজেকে নিজে খুঁজে না পেয়ে শ্যামাচরণকেই পাই। আমি শ্যামাচরণ, শ্যামাচরণ আমি, পৃথক কিছু নাই। শুনো শুনো মর্তবাসী, ভগবান শ্যামাচরণ বিনা আর গতি নাই। আমি আপনাদের কাছে শ্যামাচরণের ধার পেটাতে আসিনি, তিনি ভগবান। আপনি মানুন আর না মানুন, তিনি নিশ্চয়ই ভগবান। আমার জীবন দিয়ে আমি এটাকে বুঝেছি। তাই আমি উদাত্ত কণ্ঠে বলি, তিনি ভগবান। আগামী দিনে সারা দুনিয়ার মানুষ সবাই বলবে তিনি ভগবান। ভগবান কৃষ্ণ যখন কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিলেন, তখন তাঁর জীবদ্দশায় সারা দেশবাসী তাকে ভগবান বলে মেনে নিতে পারেনি। তার জাজ্জল্য প্রমাণ দুর্যোধন, স্বয়ং রাজা, সে তাকে ভগবান বলে মেনে নিতে পারেনি। যদি আমরা বাইরের দিক থেকে দেখি, তাই না যুদ্ধটা হয়েছিল। কিন্তু ওই খ্রিস্টের দেহত্যাগের পর আস্তে আস্তে 100 বছর, 150 বছর, 200 বছর পর সারা দেশবাসী বলল তিনি ভগবান মনুষ্য রূপে এসেছিলেন। তাই শ্যামাচরণ এই যে 1995, তিনি 1895-তে তিনি দেহ ত্যাগ করে চলে গেছেন, অর্থাৎ আজ থেকে 100 বছর আগে। এই 100 বছরের ভেতরেতে শ্যামাচরণকে কিছু কারা জেনেছে জানেন? যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জানে, তাদের জানতে আমি মানা করি। কারণ তারা ব্যবসাই করুক, আর ধর্ম নিয়ে যারা উন্মাদনা করে তারাও শ্যামাচরণকে জানে। তারাও না জানুক, এটাই ভালো। কারণ তাহলে তারা শ্যামাচরণকে নিয়ে ব্যবসা করবে। কাজেই যে অল্প সংখ্যক মানুষ ভগবান শ্যামাচরণকে জেনেছে বা জানবার চেষ্টা করছে, তারা জানে। তাহলে আস্তে আস্তে সে সারা দেশ তাকে জেনে যাবে। আজ না হোক 2 দিন পরে, না হোক 4 দিন পরে, একদিন সত্যকে জানতেই হবে। তাই শ্যামাচরণ বলছেন, এই যে ক্রিয়াযোগ, এর প্রচারের দরকার করে না। আজ আমি আপনাদের কাছে প্রচার করতে আসিনি, আমি বারবার ওই কথাটা বলছি। তিনি বলছেন, আকাশে যখন সূর্য ওঠে তখন কি ঢাক ঢোল ঢেড়া পিটিয়ে নগরবাসী দেশবাসী কি জানানোর দরকার হয় দেখো আকাশে সূর্য উঠেছে? না, প্রয়োজন করে না। যার চোখ আছে
কিছু দেখতেই পাবে। ঠিক সেরকম যার অধ্যাত্ম দৃষ্টি আছে সে শ্যামাচন্দ্র জানবার চেষ্টা করবে, আর যার অধ্যাত্ম দৃষ্টি নাই, ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে হুজ্জুতি করে, তাদের অধ্যাত্ম দৃষ্টি হয়নি, বা তারা না জানুক এ জানবার, তারা জানলে বড় ক্ষতি হবে। তাই এই ধর্মটা খুব শান্ত, রাজবিদ্যা, রাজগুচ্ছ, পবিত্র উত্তমম। রাজবিদ্যা বলে শ্রেষ্ঠ বিদ্যা, রাজগুচ্ছ বলে শ্রেষ্ঠ গোপন, আর পবিত্র থেকেও পবিত্রতম। এ এমনই পবিত্র, একে কেউ কোনোদিন অপবিত্র করতে পারবে না। তাই এটাকে গোপন রাখা হয়েছে। কাজে ধর্মের যেটা মোটামুটি দিক, আত্মজ্ঞানের দিক, এটা পেলে আপনাদের ভালো হবে, মঙ্গল হবে, আমি সেই দিকটা আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, 10:30 বেজে গেছে, আপনারাও বাড়ি যাবেন। আমি তো বসতে বসতে মুক্তি শুকিয়ে গেছে, এখন বেশ ক্লান্ত লাগছে। তাই আপনাদের এখানে অনেকেরও আরো প্রশ্ন জমা পড়েছে। আশা করি আমার এই সব প্রশ্নগুলোর মধ্যে দিয়ে অনেকের প্রশ্নের উত্তর হয়ে গেছে। যদি না হয়ে গিয়ে থাকে, আমি প্রশ্নগুলো দেখে নেব। আগামীকাল আবার আমরা সন্ধ্যাবেলায় 6টার পর বসবো। আমি তাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। যারা প্রশ্নকর্তা, যারা প্রশ্ন করেছেন, কাগজগুলো আমি জমা রাখলাম। তারা কালকে আসুন, আমি তাদের আবার কথার উত্তর দেওয়ার চেষ্টা করব। একদিনে তো সব সম্ভব নয়, কারণ আমারও তো ক্রান্তি বলে একটা জিনিস আছে, যতক্ষণ দেহটা আছে। তাই সবার শেষে সেই ভগবান রামকৃষ্ণ আত্মারাম যোগীরাজ, তাঁর চরণে প্রার্থনা করি আপনারা সবাই সুখে থাকুন, ভালো থাকুন, আপনাদের মঙ্গল হোক। জয় ভগবান।